তা দেখো বন্ধুরা, টমেটো গাছ লাগাইছিলাম দুটো তিনটে, কত সুন্দর টমেটো হয়েছে দেখো। তো এইখান দিয়ে আজকে টমেটো তুলে নেব। এই যে টমেটো পেকে গেছে, এই যে গাছে, এই যে পাকা টমেটো দেখো। আজকে তুলে নেব, এগুলোই রান্না করব মাছের সঙ্গে দিয়ে। যে পাকা টমেটো একদম পাকা, কী পরিমাণ দুটো গাছে হয়েছে দেখো, খুব সুন্দর টমেটো হয়েছে, যে প্রচুর পরিমাণে। দেখেছো কত টমেটো হয়েছে গাছে? এই দেখো, দেখা যায় না, পাতায় পাতায় ডাকা ডাকা থাকে গাছে, একদম খুব সুন্দর টমেটো হয়েছে। দেখো কত সুন্দর। তো সঙ্গে থাকো, তুলে নেই। হাতে লাগানো সবজি নিজে লাগাবো, নিজে করব, নিজে খাবো, এটার মজাটাই অন্যরকম, আর এর স্বাদেই আলাদা একটা জগতের স্বাদ, বোঝা যাবে না। যেটা খেতে কত সুন্দর স্বাদ, একটুও বোঝা যাবে না, এত সুন্দর। দেখো বেগুন গাছে বেগুন হয়েছে, এই দেখো বেগুন গাছ লাগিয়েছি। তো বেগুন গাছে এই যে বেগুন হওয়া দিছে, এই যে দেখো বেগুন, এই যে এখনও বেশ বড় হয়নি, আরও বড় হবে, এখনও ছোট রয়েছে, বড় হলে আরও রয়েছে অনেকগুলো বেগুন ভিতর ভিতর। বেগুন অনেকেই সবজি। তো তুলে নিলাম টমেটো। চলো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। তো আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আরেকবার সবাইকে স্বাগত জানাই। তো স্বাগত জানিয়ে শুরু করছি। এই দেখেন, আমি 4 পিস আলু ধুয়ে নিছি, সুন্দর বড় বড় করে একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে এই যে আমি বাটা মাছ ভাজা নিয়েছি, বাটা মাছ দিয়ে আর এই আলু দিয়ে আর এই কাঁচা টমেটো দেবো 2 পিস, এই যে কাঁচা টমেটো দিয়ে আমি একদম হালকা ঝোল করবো। এখন তো গরমের দিন, গরমের দিনে জ্যান্ত মাছের ঝোল হালকা হালকা খেতে ভালো লাগবে, শরীরও স্বাস্থ্যকরও থাকবে, সুস্থ থাকবে। তো আসুন রান্না করি। বর্তমানে এখন আমরা 100-র মধ্যে 90 জন মানুষই আমাদের সবসময় অনার্গল একটা না একটা লেগেই থাকে। তো এখন তো গরম, হালকা গরম হালকা ঠান্ডা, তো হালকা গরম হালকা ঠান্ডায় সবসময় হালকা মশলা খাওয়া ভালো। তো শরীর যদি ভালো থাকে মানুষের মনও ভালো থাকে, শরীর যদি ভালো না থাকে মনটাও ভালো থাকবে না। তো স্বাস্থ্য হচ্ছে সর্বসুখের মূল। তাই সুখটাই যদি না থাকে, শরীরটাই যদি সুস্থ না থাকে, কোনোটাই সুখ থাকবে না। তাইলে আমাদের যেটা আমরা খেলে ভালো থাকবো, একটু সুস্থ থাকতে পারবো, একটু আরামে থাকতে পারবো, সেটাই আমরা করব। তো আলু কেটে নেই, আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব, কারণ এই বাটা মাছটাও তো লম্বা লম্বা, তার জন্য আমি আলুটাও লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলুগুলো। তো আমার 2 পিস কাটা হয়ে গেল আলু। আমি দেখব কতটা লাগে। 2 পিস কেটে নিলাম, এই যে লম্বা লম্বা করে একটু হালকা করে কেটে নিলাম। কাটা টমেটোটা আমি আলাদা জায়গায় রাখবো, আলাদা পাত্রে। আর এই আমি আলুটাও কেটে নিলাম সুন্দর করে। 3টে আলু আমি নিলাম, 4টে নিলাম না, একটা রেখে দিলাম। তো আলুটা আর একবার ধুয়ে নিয়ে আসলাম। আলুটার ভিতরে একটু জলও নিয়ে আসলাম। তো একদিকে কড়াই আমি উনান ধরাই দিছি, কড়াই বসাই দিছি, গরম হয়ে গেছে। একটুখানি কড়াইতে ঢেলে দেবো, একটুখানি সেদ্ধ করে নেবো আলুতে, একটু ঢেকে দেবো। আলু দিয়ে হালকা, আলু টমেটো দিয়ে হালকা ঝোল করার জন্য আমি নিয়ে এসি এখানে দেখেন, এই যে আদা কুচানো আর একটুখানি কাঁচা লঙ্কা 4টে-5টা আর একটু সাদা জিরা। তো বেটে নেব। ওদিকে আলুটা সেদ্ধ বসাইছি, আলুটা একটুখানি সেদ্ধ হোক, স্লাইট একটু সেদ্ধ করে নেব, ভালো হবে। তো মশলাটা বেটে নেই। দেখি আলুটা কি হয়েছে, তুলে দেখি। হ্যাঁ, আলুটা হয়ে গেছে ভাপে, একদম পরিপূর্ণ সেদ্ধ করলে আবার আলুটা গলে যাবে। একটু হালকা একটু ভাপ দিয়ে নেব, হয়ে গেছে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। মশলাটাও তুলে নেব। তো আমি নামিয়ে নিলাম, কড়াইতে একটুখানি তেল ঢেলে দেব। তো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, নেড়ে ছেড়ে দেই। দিয়ে দেবো 2টো তেজপাতা আর বাটা মশলা, দিয়ে দিলাম সব।
ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব একদম। সঙ্গে আমি কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নেব ভালো করে। তো নেড়ে চেড়ে নেই, অনেকটাই আলুর সঙ্গে মশলা মিশে গেছে। পরিমাণের মতন হলুদ গুঁড়ো, নুন, একটু গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো ফ্ল্যাট, এটাও আমি নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নেব। তো সব মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ বুঝে জল দিয়ে দেব। একটু জলটা বেশি দেবো যেহেতু হালকা জল হবে। তো জল দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিই সুন্দর করে। দেখুন তো একদম টকবক করে উঠতেই উঠছে, খুব সুন্দর ফুটছে তরকারিটা। আমার আলুটাও সম্পূর্ণ 100% যে সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ভাজা মাছটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দিলাম ভাজা মাছ 5 পিস। একটুখানি নেড়ে চেড়ে দেই, একটুখানি নেড়ে চেড়ে বসিয়ে দিলাম মাছের মধ্যে, ঝোলের মধ্যে। তো সঙ্গে থাকুন। তাহলে দেখুন আমার হালকা জলের বাটা মাছ প্রায় হয়ে এসছে। তো আমি এখন একটুখানি হালকা করে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, একদম হালকা। আপনারা চাইলে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারবেন, তা আমার কাছে এখন ধনেপাতা নেই, আমি ওই জন্য একটু হালকা একদম স্লাইড একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একটু স্লাইড। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমার বন্ধুরা মনে হয় আমার আর ভালোই বাসে না, ভিডিওতে না লাইক না কমেন্ট না শেয়ার কোনোটাই পাচ্ছি না, কোনো সাড়া পাচ্ছি না। ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো নামিয়ে নিলাম। তরকারিটা কতটা স্বাদ হয়েছে আপনাদের বলে বুঝাইতে পারবো না, দেখলেই তো বুঝতে পারছেন কালারটা দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার, আসি।